বৃত্তের মাঝে কিছু আঁকলে সুন্দর দেখায় আর কৌশলে আঁকলে সহজ হয়। দেখুন, আপনি যদি এই দাগটি দিতে পারেন তাহলে আশা করছি এই দৃশ্যটি আঁকতে পারবেন। এভাবে সোজা একটি দাগ এতদূর পর্যন্ত নিয়ে এসে দেখুন, এইভাবে ভাঁজ করে কয়েকটি ভাঁজ করতে হবে, যে কয়টি আপনি পারবেন। এই তো, এই দাগটি দিতে পারলে আপনি এই দৃশ্যটি আঁকতে পারবেন। এভাবে করে সোজা একটি দাগ, দাগটা কিন্তু সোজা হবে। এরপর এখান থেকেও সোজা একটা দাগ নিচের দিকে হালকা হবে। এভাবে দেখুন, শক্ত করে নিচের দিকে হালকা। আবার এই তো উঁচু একটি পাহাড়। এরপর এখানে এভাবে একটি ত্রিভুজ আঁকতে হবে। এরপর সোজা একটা দাগ দিতে হবে এবং এটার সাথে লেগে দিতে হবে। এই দাগটা আবার ডাবল করতে হবে। 1 2 3টা সহজ সোজা দাগ দিব, এটার সাথে লেগে দিব এবং এটার সাথে সুন্দর একটি কি হলো, ঘর আঁকা হলো। এখানেই আমরা একটি দরজা আঁকবো এই দাগের সাথেই, এতে করে আমাদের সহজ হবে। এখানে একটি ছোট্ট জানালা আঁকবো রাবার দিয়ে। দেখুন, এটুকু আমরা মিশে দিব দরজার দাগ বাদে। এখান থেকে, ঠিক এখান থেকে সোজা একটা দাগ এটার সাথে লেগে দিলাম। এখানে সুন্দর একটি অর্ধবৃত্তে আঁকবো একটি সূর্য। সূর্যতে আলোক রশ্মি চাইলে দিতে পারেন অথবা ওই রকমই রাখতে পারেন। আমরা এরকম ফাঁকা রাখলাম, এতেই আশা করছি সুন্দর দেখাবে। এখান থেকে এভাবে একটি ডাল হবে। এই ডালটা দেখুন, এই তো আবার ডাবল হবে। এভাবে ডাবল করে আবার এখান থেকে চিকন ডাল হবে। এভাবেই আমরা রেখে দিলাম এবং ডালটা দেখুন গাঢ় করে দিচ্ছি। গাছের ডালে একটু করে পাতা আঁকতে হবে। অল্প পাতা আঁকবেন, বেশি পাতা আঁকতে গেলে কষ্ট হবে, অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একটু করে বড় বড় পাতা আঁকছি গাছের ডালের। বেশ কিছু পাতা আঁকলাম আমরা এবং পাতা আঁকার পর দেখুন এই পাতার গোড়া থেকে ওপর দিকে এভাবে দাগগুলো তুলে দিব। খেয়াল করুন, এভাবে একটু হালকা করে তুলে দিলেই দেখতে অনেক সুন্দর হবে। শুধুমাত্র পেন্সিল স্কেচেই আমরা সুন্দর একটি দৃশ্য করে দেখাবো। এরপর ঘরের এখানে দেখুন, ঘরের চালার নিচের অংশে গাঢ় থাকবে। এই তো পুরোটাই গাঢ় করলাম। এখন এখানে সোজা কয়েকটি দাগ হবে। এই তো একটু ফাঁকা রেখে আমরা দাগগুলো দিব, এতে করে ঘরের চালাটা অনেক সুন্দর হবে। দরজা এবং জানালাও আমরা কালো করে দিব। উপর দিকে গাঢ় রাখবো, নিচের দিকে এইভাবে হালকা করে টেনে দিব। জানালাও পুরোপুরি কালো করলাম। মোটা পেন্সিলে আমরা এই দাগগুলো দিচ্ছি, এজন্য সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন দেখুন এই সূর্যের এই পাশে আমরা শেড দিব। এই পাশ থেকে আবার দেওয়া শুরু করব। এই দাগ থেকে এভাবে যখন যাবে দেখুন আস্তে করে হালকা হয়ে যাবে। এই দাগগুলো কিন্তু হালকা হয়ে যাচ্ছে এভাবে। এই তো এদিকে ছেড়ে দিতে হবে, এখান থেকে শক্ত করে ধরে এদিকে ছেড়ে দিতে হবে, ওপর দিকেও এভাবে। এই তো উঁচু পাহাড়ের গায়ে আমরা দেখুন শেড দিব বা পেন্সিল দিয়ে দাগ দেব। এভাবে সোজা করে দাগ নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখুন এখানে যখন আসবে তখন দাগটা হালকা হয়ে যাবে। এই দাগের এই পাশে একটু গাঢ় রাখবেন। এই তো নিচের দিকে হালকা বা এই পাশে হালকা থাকবে। আমি কিন্তু দাগগুলো হালকা করে দিচ্ছি, শুধুমাত্র এই দাগে একটু গাঢ় থাকবে, আবার এদিকে এসে হালকা হয়ে যাবে। আবার দেখুন একই রকম করে এইখানে গাঢ় হবে। একটু মোটা পেন্সিলে দিলে সুবিধা হবে।
এখানে গাঢ় হবে, এরপর এখান থেকে আবার হালকা হয়ে আসবে। আবার দেখুন এখানেও একই রকম করে এভাবে যদি করতে পারেন, এই স্কেচটা বা পেন্সিল শেডটা আপনার জন্য সহজ হবে। আমরা আগেই বলেছি দৃশ্যটাকে কৌশলে আঁকবো, কঠিন করার চেষ্টা করব না। এখান থেকে দেখুন, এই তো নৌকার এই অংশটা, শুধু এক পাশের অংশটা আমরা আঁকবো। তার মানে বোঝা যাচ্ছে নৌকার অর্ধেক অংশ পাহাড়ে ঢেকে আছে, পাহাড়ের কারণে দেখা যাচ্ছে না। তাহলে এইটুকু আঁকলেই আমাদের হয়ে গেল। মানুষ আঁকার প্রয়োজন নেই, দৃশ্যটা আঁকা সহজ হলো। মানুষ আঁকতে গেলে দৃশ্য আঁকাটা কঠিন হতে পারে বা অসুন্দরও হতে পারে, এজন্য সুন্দর করেই রাখলাম, দৃশ্যটাও সহজ রাখলাম। কেমন লাগলো এই বৃত্তের মাঝে সুন্দর সিনারিটি আঁকা? অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন, কারণ আপনার অনুপ্রেরণা বা উৎসাহ আমাকে আরো সুন্দর সুন্দর ড্রয়িং করতে সাহায্য করে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি।